হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মরে গেলাম, আম্মু বাঁচাও। কি ভাবছেন? কি হয়েছে বলছি। তিতির ফাইল নিয়ে অফিসে ঢুকছিল, এমন সময় কারোর সাথে ধাক্কা খায় আর পড়ে যায়। আর এই কাহিনী। ওই জলহস্তি, খচ্চর, বান্দর, ডাইনোসরের পচা ডিম, কালা কুমির, চক্কি পাশের বাসার মানুষদের দান কইরা আইছস, দেখোস না? দেখুন, আমার কোনো দোষ নেই। আপনি ফাইল নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আমাকে দেখেন নাই, আর তাই ধাক্কা দিয়েছেন। আপনার দোষ, তার উপর আপনি আমাকে চিল্লাচ্ছেন। কি আমার দোষ? আমার কাজের জায়গায় এসে আমাকে দাদাগিরি দেখাস? তিতির পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি লোকটির উপর মেরে দিল, আর সেখান থেকে রেগে চলে গেল। তিতির যদি পিছনে তাকাতো তাহলে হয়তো বুঝতো লোকটা রেগে ফায়ার হয়ে আছে। পরিচয়ে আসা যাক। তিতির রহমান আমাদের নায়িকা। তিতির একজন সিবিআই অফিসার, খুব সাহসী একজন মেয়ে, খুব সাহসিকতার সাথে লড়াই করে। বাবা মার একমাত্র মেয়ে। ঢাকায় থাকে এক বান্ধবীর সাথে। বান্ধবীর নাম প্রিয়া। সেও তিতিরের সাথে কাজ করে, দুজনই সিআইডি অফিসার। তিতিরের বাবা মা চট্টগ্রামে থাকে। তিতির চঞ্চল মেয়ে, তবে কাজের প্রতি প্রচুর সিরিয়াস। আফতাব চৌধুরী সিবিআই এর হেড। আফতাব রুমে বসে কাজ করছিল। কিছু ফাইল চেক করার পর টেলিফোন নিয়ে পিয়নকে ডাকলো। আসতে পারি স্যার? আব্দুল, সবাইকে কনফারেন্স রুমে আসতে বলো। 15 মিনিট পর সবাই কনফারেন্স রুমে আসলো। আফতাবও আসলো। হ্যালো অফিসার, আপনাদের আজ এখানে ডাকা হয়েছে কিছু জরুরি কথা বলার জন্য। সবার প্রথমে আপনাদের পরিচয় করাতে চাই আপনাদের নতুন সিনিয়র অফিসার, যিনি এখন আমাদের সাথে কাজ করবে। সো ওয়েলকাম সিনিয়র অফিসার তিতাস চৌধুরী। তিতাস চৌধুরী আমাদের গল্পের হিরো, সিনিয়র অফিসার। এতদিন চট্টগ্রামে পোস্ট ছিল, কিন্তু তিতাস তার ফ্যামিলির সাথে থাকতে চেয়েছিল, তাই ঢাকায় এসে এখানে জয়েন করেছে। তিতাসের বাবা আফতাব চৌধুরী, মা রাবেয়া চৌধুরী। তিতাসের একটা বোন আছে মৌনতা। তিতাসকে দেখে সবাই হাততালি দিলেও তিতির ভয়ে ঢোক গিলছে। তিতিরের পাশে বসা প্রিয় বলল, কি রে, কি হয়েছে? এমন কেন করতেছস? কি হয়েছে তোর? বুইন, আমি আজ সকালে এক লোকের লগে হেব্বি ঝগড়া করছি, এমনকি পানিও মারছি। আর সে লোক হইল আমগো সিনিয়র অফিসার। কি মায়েরি, আর কাউকে পাস না ঝগড়া করার? বইন, এখন আমার কি হইব? আমি শেষ। এই বেড়া যদি বলে দেয় আমি তারে পানিতে গোসল করাইছি, স্যার আমাদের লাথি দিয়া বের কইরা দিব। হয়েছে, আর কাঁদিস না। মিটিং শেষ হলে তুই মাফ চেয়ে নিস। তাই করুম। আমাদের একটা নতুন কেস এসেছে। আমি এই কেসের জন্য একটা নিউ টিম বানাবো, আর সেই টিমের হেড হবে অফিসার তিতাস। ওকে স্যার। তাহলে আমি যাদের নাম বলবো তারা এই টিমের সদস্য। অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার তিতির, অফিসার নীল, অফিসার প্রিয়া। সবাই একে একে দাঁড়ালো। তিতিরকে দেখে তিতাস এক রহস্যময় হাসি দিল। কাল আপনারা 6 জন আমার সাথে কনফারেন্স রুমে দেখা করবেন 11টায়। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বলে উঠল, ইয়েস স্যার। আফতাব চলে গেল। সবাই চলে যেতে লাগলো। তিতাস তখনও দাঁড়িয়েছিল। ইউ ক্যান ডু ইট তিথির। জাস্ট সরি বলবি, তারপর চলে আসবি। কি এত বড় কাজ? তিথির ভয়ে ভয়ে তিতাসের সামনে গেল। কিছু মুখ দিয়ে বের হচ্ছে না। তিতাস ফাইলগুলো দেখছিল। স্যার। তিতাস তিতির দিকে তাকালো। ও আপনি? তুমি তিতির? আপনি যেন কি বলছিলেন? আপনার কাজের জায়গা, দাদাগিরি, সামথিং। সরি স্যার, মাফ করে দেন। আমি জানতাম না আপনি অফিসার। আসলে টানা 2 ঘন্টা কাজ করার পর ফাইল ঠিক করে আসছিলাম। আপনার সাথে ধাক্কা লেগে সব পড়ে গিয়েছিল, তাই মাথা গরম হয়ে গিয়েছিল। আই এম সরি। তিথিরের ফেস দেখে তিতাসের খুব হাসি পাচ্ছিল। সরি মিস, আপনাকে তো মাফ করা সম্ভব না।
আপনার সাহস দেখে আমি অবাক হই। আমার গায়ে পানি ফেললেন, এখন আবার ক্ষমা করতে বলছেন। শুনুন, আমি তো আপনাকে মাফ করছি না। এক মিনিট, আমি তোমাকে আপনি করে কেন বলছি? তুমি তো বয়স আর পোস্ট দুটোতে আমার ছোট, সো তুমি বলে ডাকি। শোনো, তোমাকে তো আমি মাফ করছি না। এখন তুমি আমার টিম মেম্বার, এখন তুমি বুঝবে তিতাসকে। সো বি কেয়ারফুল। বেশি নড়চড় করলে তোমার চাকরি শেষ। ওকে, সো গো নাও। স্যার। নো মিন্স নো। আপনি এখন আসতে পারেন। তিতির আর কি করবে, ভারাক্রান্ত মন নিয়ে বের হয়ে গেল আর মনে মনে তিতাসকে অনেক গালি দিল। আমার গায়ে পানি ফেলা তুমি এখন বুঝবা মিস তিতির। তিতাস তার কাজে মনোযোগ দিল। পরের দিন টিমের সবাই কনফারেন্স রুমে উপস্থিত। সবাই টুকটাক কথা বলছিল। এমন সময় আফতাব রুমে এলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। বসো সবাই, আমি স্ক্রিনে কিছু কন্টেন্ট দেখাবো, সবাই আগে দেখে নাও, তারপর কথা। লাইট অফ হয়ে গেল। সবার সামনে কিছু ছবি ভাসতে লাগলো। 17টা মার্ডার, ড্রাগ ডিল, হিউম্যান ট্রাফিকিং এর মতো জঘন্য কাজ আমাদের এখানে বেড়েই চলেছে। অনেক চেষ্টার পরও তাদের ধরা কষ্টকর হচ্ছে। এতগুলো আইন বিরোধী কাজের পেছনে রয়েছে একজন মাস্টারমাইন্ড, ডেভিড, যে রয়েছে এসবের পেছনে। ডেভিল তাকে? আমরাও জানি না, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। অনেক চেষ্টার পরও তাকে ধরা যাচ্ছে না। আর এজন্যই তোমাদের এই টিম আমি তৈরি করেছি। আমি চাই আমার এই স্পেশাল টিম যাতে ওকে ধরতে পারে, কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে আমি এক অনন্য প্রতিভা দেখি, যার কারণে তোমরা টিম 6-এ আছো। আই হোপ তোমরা আমাকে নিরাশ করবে না। সবাই বলে উঠল, ইয়েস স্যার। ওকে, তোমাদের এই টিমের ফার্স্ট মিশন হলো মিনিস্টারের র্যালি। আমার গোপন সূত্রে জানা গেছে ডেভিলের টিম এখানে হামলা করতে পারে আর মিনিস্টারকে মারার সম্ভাবনা রয়েছে। তাই আমি চাই আমার টিম যাতে ওখানে থাকে আর মিনিস্টারকে বাঁচাতে পারে। সো মাই টিম, ইউ আর অল রেডি? গুড। ইয়েস স্যার। গুড। দ্য মিটিং ইজ ডিসমিস ফর নাও। কাল তোমরা ওখানে যাবে। আফতাব চলে গেল। কিরে, স্যার তোকে মাফ করলো? না, ওই হনুমান করে নাই, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। কি ভাবে নিজেকে? কালো কুমির, ধলা বান্দর, খচ্চর, ফাটা বোন চুপ কর, আর বলিস না। বাস। কেন বলবো না? আমি ভয় পাই নাকি? না, ভয় পাবেন কেন? আপনি তো ঝাঁসি কি রানী। পিছন থেকে তিতাস বলল, ওই কে রে? স্যার আপনি? তিতাস রাগে তিতিরের দিকে তাকিয়ে আছে। স্যার আপনি? কিছু না স্যার, আসলে ঠান্ডা পড়ছে তো, তাই আপনি বেশি শুনতেছেন। তিতির ভেবে পাচ্ছে না কি করবে, তাই কি আর করা। তিতির একবার তিতাসকে দেখলো, একবার দরজা, আবার তিতাস, আবার দরজা। স্যার ওই দেখেন। তিতাস ওইদিকে তাকাতেই তিতিরকে আর পাইকে দিল একদম। তিতাস অবাক, এটা কি হলো? প্রিয়া কি করবে না বোঝে সেও দিল দৌড়। এদিকে তিতাস অবাক, কি হলো এসব? রাতে তিতাসের বাসায় আফতাব সাহেব তার স্টাডি রুমে বসে কাজ করছে ফাইল নিয়ে। আসতে পারি? চলে আয়, এটা তোর বাসা, অফিস না, তাই পারমিশন নেওয়ার কিছু নাই, বুঝলি? তিতাস চেয়ারে বসতে বসতে বলল, তা তো বুঝলাম। বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। বল। বাবা, তুমি যে টিম 6 তৈরি করেছো তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তিতির, ওই মেয়ে কেন? একটা বাঁচাল মেয়ে। কেন? তিতির কি করেছে? আরে কি করেনি বলো? এরপর তিতাস সব বলল। সব শোনার পর আফতাব হাসতে লাগলেন। বাবা, তুমি হাসছো? ওকে, হাসলাম না। আসলে তিতির এমনই, মেয়েটার বাচ্চামি আছে, দুষ্টামি করে, কথায় কথায় মজা করে। তবে ও কাজের প্রতি অনেক সিরিয়াস। প্রত্যেকটা কেস খুবই বিচক্ষণতার সাথে সলভ করেছে, কখনো কাজে হেলাফেলা করেনি। শুন, আমরা ওকে সিবিআইতে এমনি এমনি রাখিনি, ওর যোগ্যতা অনুযায়ী রেখেছি। আমরা যে প্রফেশনে আছি তা একটা কঠোর পেশা, আর তিতির সে পেশাকে আপন করেছে আর আনন্দের সাথে তা করছে। আর এজন্যই আমি ওকে টিমে রেখেছি। আর একজন সিবিআই হেড হিসেবে আমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। আর তুমি যেহেতু ওর সিনিয়র,
তোমার দায়িত্ব সব মানিয়ে গুছিয়ে চলা। আশা করি তুমি বুঝতে পেরেছ। জি বাবা। তিতাস চলে গেল। পরের দিন সবাই অফিসে এসে আর এখন থেকে মিনিস্টারের র্যালির ভিন্নতে যাবে। সবাই তাদের রিভলভার, বুলেট সব রেডি করেছে। সবাই লকার রুমে তাদের নিজেদের সব জিনিস নিচ্ছে। এমন সময় তিতাস রুমে আসলো। ওকে গাইস, তোমরা সবাই রেডি? সবাই বলে উঠলো, ইয়েস স্যার। তাহলে চলো। সবাই নিচে নেমে গেল, গাড়িতে উঠলো। তিতাস গাড়ি চালাচ্ছে। পাশে তিতির বসলো আর মাঝের সিটে নীল আর প্রিয়া, শেষ সিটে আকাশ আর শুভ। কতক্ষণ পর তারা ভেন্যুতে পৌঁছালো। সবাই গাড়ি থেকে নেমে সামনে গেল। হ্যালো স্যার। হ্যালো, আপনারা? আমরা সিবিআই থেকে এসেছি। স্যার আপনাকে বলেছে হয়তো। ও হ্যাঁ, অফিসার আফতাব বলেছে আমাকে। তো আপনাদের পরিচয়? আমি সিনিয়র অফিসার তিতাস, ইনি অফিসার নীল, অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার প্রিয়া আর অফিসার তিতির। আমার নামটা সবার লাস্টে বলবো, তাও প্যাচার মতো মুখ করে শাওরা গাছের 15 নাম্বার, পেতনির 20 নাম্বার পফ। মিস তিতির কিছু বলবেন? না না স্যার, আমি কি বলবো। তো আমি আসি, আপনারা থাকেন। আমি আসলে একটু কাজ করছি। ওকে স্যার। মিনিস্টার চলে গেল। ওকে গাইস, তোমরা অ্যালার্ট হয়ে যাও, চারপাশে নজর রাখো। কোনো সন্দেহভাজন কাউকে দেখলে জানানো হোক। তোমাদের সবার ইয়ারফোন কাজ করছে তো? ইয়েস স্যার। আচ্ছা তিতির, নীল আর আমি স্টেজের চারদিকে থাকবো। শুভ আর আকাশ এন্ট্রি গেটে থাকো, আর প্রিয়া তুমি সবার দিকে খেয়াল রাখো। ওকে স্যার। সবাই যার যার কাজে লেগে গেল। অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানের এক পর্যায়ে মিনিস্টারকে ফুল দিয়ে সম্মান জানানোর জন্য লোক উঠল। এদিকে তিতাস আর বাকি সবাই সবকিছু দেখছে আর নজর রাখছে। হঠাৎ তিতাসের নজর মিনিস্টারের কোটের উপর পড়া লাল ডটের উপর পড়ল। সঙ্গে সঙ্গে তিতাস লাল ডটের উৎস খুঁজল আর তার চোখে ভেন্যুর ঠিক পাশের বিল্ডিং এ গেল আর দেখলো একজন লোক রাইফেল হাতে মিনিস্টারকে শুট করার ট্রাই করছে। তিতাস একবার মিনিস্টারের দিকে তাকালো, একবার শুটারের দিকে। তিতাস দৌড় দিল স্টেজের দিকে। ওই দিকে লোকটিও শুট করে দিল। তিতাস দৌড়ে গিয়ে মিনিস্টারকে ধাক্কা মারলো আর দুজনে পড়ে গেল। সবাই গুলির শব্দে ভয় পেয়ে গেল আর অনুষ্ঠানে হইচই শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করছে। স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। তিতাস উঠে দাঁড়ালো আর বিল্ডিং এর দিকে তাকালো। শুটারটা তখনও দাঁড়িয়ে ছিল। তিতাসের দিকে নজর পড়তেই দৌড় দিল। তিতাসও দৌড় দিল। তিতাসের পিছনে তিতির আর নীলও দৌড় দিল আর বাকিরা জনতাদের হইচই সামলাতে লাগলো। তিতাস দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে লোকটিকে দেখতে পেল। তিতাস আরো জোরে দৌড়াতে লাগলো। এদিকে তিতির আর নীলও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে লোকটি একটা গলিতে ঢুকে গেল। তিতাসও ঢুকে পড়লো, নীলও তাই করলো। তিতির কি মনে করে গলিতে না ঢুকে সাইড দিয়ে চলে গেল অন্য গলিতে। লোকটি দৌড়াচ্ছে আর বারবার পিছনে তাকাচ্ছে। দৌড়াতে দৌড়াতে পিছনে তাকার কারণে হঠাৎ করে কেউ তাকে লাথি মারলো আর ও খেয়াল করতে না পেরে মাটিতে পড়ে গেল। লোকটি সামনে তাকিয়ে দেখলো একটা মেয়ে তিতির সামনে দাঁড়িয়ে আছে। তিতির শর্টকাট দিয়ে জলদি চলে এসেছে। লোকটি উঠে তিতিরকে মারতে লাগলে তিতিরও মারতে লাগলো। হঠাৎ মারতে মারতে লোকটা তিতিরকে রাস্তার পাশে থাকা কাচের ভাঙা টুকরো দিয়ে মারতে লাগলে তিতির হাত দিয়ে তা ধরে ফেলে। তিতিরের হাত দিয়ে রক্ত পড়ছে, তবুও তিতির প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ঠিক বাঁচানোর। হুট করে কে এসে লোকটিকে লাথি মারে। লোকটি ছিটকে পড়ে যায়। তিতির সামনে তাকাতেই দেখে তিতাস দাঁড়িয়ে আছে, তার পিছনে নীল। তিতাস এসে লোকটিকে মারতে শুরু করলো আর নীল তিতিরের কাছে এসে তার হাতে রুমাল বেঁধে দিল। তিতাস লোকটিকে মারতে মারতে লোকটির কলার ধরে বসালো। বল, কে বলছে তোকে সব বল। আমি জানি টেবিল বলেছে, বল টেবিলকে বল। লোকটি জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতাস আবার বলল, বল কে টেবিল। আমি জানি না। শোন, ভালোই ভালোই বলছি বল, না হলে আমরা এত নির্দয় হতে পারি তুই বুঝতেও পারবি না। 3rd ডিগ্রি টর্চার করব। লোকটি খুব জোরে হাসতে লাগলো। তোমরা কখনো টেবিলের খোঁজ পাবে না।
কেউ বলবে না টেবিলকে, আমিও না। বলে হুট করে নিজের গলার লকেট খুলে মুখে পুরে নিল। এই তিতাস চেষ্টা করেও লকেটটা মুখ থেকে সরাতে পারেনি, আর লোকটার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। শিট, ড্যাম ইট, ডেভিলের সম্পর্কে আজ জানতে পারলাম না, ড্যাম ইট। মাটিতে জোরে পাঞ্চ দিল। তিতাসরা অ্যাম্বুলেন্স কল করে লোকটিকে পোস্টমর্টমের জন্য পাঠালো, আর ওরা ভেন্যুতে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে, আজ আপনারা না থাকলে আমি তো। নো স্যার, এটা আমাদের ডিউটি, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। নো নো, তোমরা যা করেছ তা প্রশংসার উপযোগী। আমি তোমাদের এই কাজের জন্য একটা পুরস্কার দিতে চাই। না স্যার, আমাদের কোনো পুরস্কার লাগবে না। আচ্ছা, কোনো পুরস্কার দিলাম না, তবে সামনের শুক্রবার আমার বাড়িতে একটা গেট টুগেদার রাখা হয়েছে। আমি চাই তোমরা ওখানে আসবে। আমি না শুনবো না। ওকে স্যার, আমরা আসবো। ওরা সবাই হেডকোয়ার্টারে আসলো। তিতির তার ডেস্কে বসে তার হাতে ব্যান্ডেজ করছিল। তিতাস পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখলো তিতির এক হাত দিয়ে ব্যান্ডেজ করার ট্রাই করছে, কিন্তু পারছে না। ক্যান আই হেল্প ইউ? ও স্যার, আপনি না, আসলে ব্যান্ডেজ করার ট্রাই করছিলাম। লাগবে না স্যার, আমি পারবো। মিস তিতির, আপনি বেশি কথা বলেন। বলে তিতাস তিতিরের সামনে চেয়ারে বসে পড়ল, আর তিতিরের হাত নিজের হাতে নিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। আপনি তখন কাজটা ছেড়ে দিতেন, তাহলে এত ব্যথা পেতেন না। স্যার, আজ যদি ছেড়ে দিতাম তাহলে লোকটা পানিতে যেত, আর আমি তা কিভাবে হতে দিই? তাই বলে নিজের ক্ষতি করে? নাও, ব্যান্ডেজ শেষ। স্যার, যেদিন প্রথমে এই জবে জয়েন করেছি সেই দিনে নিজের জীবনকে বলে দিয়েছি আমি তোর কেউ না। যদি কখনো এমন কোনো সময় আসে নিজের দেশের জন্য নিজের জীবন বাজি দিতে হয়, তাহলে আমি পিছুপা হব না। দেশের সামনে কেউ না, নিজের জীবনও না। স্যার, আমি আসি। তিতির চলে গেল। তিতাস তখনও বসে আছে, আর তিতিরের নতুন রূপ দেখল। বাবা ঠিকই বলেছিল, তিতির আসলে এই কাজের যোগ্য। তিতিস একটা টেডি স্মাইল দিল, কারণ আজ তিতিরকে দেখে তিতাসের ভালো লাগলো। কেন জানি অন্যরকম ফিল হলো। পরের দিন সকালে তিতাস অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। গুড মর্নিং গাইজ। গুড মর্নিং স্যার। তিতাস একবার তার নজর পুরো অফিসে ঘোরালো, কোথাও তিতিরকে দেখলো না। কি হলো, আজ তিতিরকে দেখা যাচ্ছে না কেন? হঠাৎ নিজের প্রশ্নে নিজেই অবাক। তোর কি হয়েছে? তুই আজ হঠাৎ ওই মেয়ের কথা ভাবছিস? তুই পাগল হয়ে যাচ্ছিস? তিতাস বড় একটা শ্বাস নিল। হঠাৎ তিতাসের নজর দরজার দিকে গেল। সে দেখলো তিথির আসছে, তবে তার সাথে শুভ। তিথির শুভর সাথে খুব হেসে হেসে কথাও বলছে। তা দেখে তিতাসের খুব রাগ হলো। তোমরা এতক্ষণ এসেছো, কোথায় ছিলে তোমরা? স্যার, আসলে আফতাব স্যার আমাদের দুইজনকে একটা কাজে পাঠিয়েছিল, তাই স্যার। জি স্যার, আমরা কাজের জন্য গিয়েছিলাম। ওকে, যাও, তোমাদের ডেস্কে যাও। আর দিদির, তুমি ড্রাগ ডিল কেসের ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো। ওকে স্যার। তিতাস কেবিনে চলে গেল। আমি এমন কেন বিহেভ করলাম? তিতিরকে শুভর সাথে দেখে মাথা গরম হচ্ছিল কেন। আসতে পারি স্যার? ইয়েস স্যার, ফাইলটা। তিতাস ফাইলটা নিয়ে বলল তিতিরকে বসতে। তিতিরও বসলো। তিতির, তুমি এই ফাইলগুলো নাও আর এখানে বসে সব ফাইলগুলো চেক করো। এখানে? এখানে কোনো প্রবলেম? নো স্যার, আমি এখানেই করছি। আমি জানি না কেন তোমাকে এখানে বসতে বললাম, কিন্তু আজ প্রথম তোমার সাথে বসতে মন চাইল। তিতির ফাইল নিয়ে কাজ করছেন, তিতাসও করছেন। হঠাৎ তিতাসের নজর তিতিরের উপর গেল। সাদা শার্ট, লাল লিপস্টিক, টানা টানা চোখে হালকা কাজল, চুল উপর করে ঝুটি করে বাঁধা, কিছু ছোট চুল কপালে পড়ছে। তিতির তার মুখে কলমটা নিয়ে কামড়ে ধরে আছে আর ভাবছে কাজ নিয়ে। তিতাসের কাজেই কলম মুখে দেওয়া আজীব লাগে, কিন্তু তিতিরের কলম মুখে দেওয়ায় কেন জানি খুব ভালো লাগছে। আজ প্রথম তিতিরকে এত কাছ থেকে আর ভালো করে দেখছে তিতাস। স্যার। তিতিরের ডাকে তিতাসের ধ্যান ভাঙে। বলো। স্যার, ফাইল দেখা শেষ, আমি কি যেতে পারি? যেতে পারো। তিতির চলে গেল।
কি করছিল এটা? তিতাস, তুই তো ছ্যাঁচটা কখন থেকে হলি? তিতাস, কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল ইয়োরসেলফ। বড় একটা শ্বাস নিয়ে তিতাস কাজ করা শুরু করলো। বিকালে তিতাস অফিস থেকে বের হচ্ছিল, এমন সময় প্র্যাকটিস রুম থেকে আওয়াজ আসলো, তাই তিতাস ওইদিকে গেল। আর গিয়ে যা দেখলো তাতে তিতাস অবাক। তিতির বক্সিং প্র্যাকটিস করছে। তিতাস এক পলকে তিতিরের দিকে তাকিয়ে আছে। তিতিরের মুখে জমে থাকা ঘামের ফোঁটা মুক্তোর মতো দেখাচ্ছে। ছোট ছোট চুলগুলো কপালে ঘামের সাথে লেগে আছে। চোখের কাজল লেপ্টে আছে, কি অপূর্ব লাগছে। তিতির প্র্যাকটিস শেষ করে দরজার দিকে তাকাতেই তিতাস লুকিয়ে গেল। তিতির নিজের কাজে মনোযোগ দিল। কেন জানি না, তবে আজ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে কেমন এক আনন্দ লাগছে। নিজেই মনে মনে খুশি হলো। তিতাস বের হয়ে গেল। 4 দিন পর, এই 4 দিনে টিম 6 ডেভিলের ড্রাগ ডিলিং এর একটা ট্রাককে জব্দ করেছে। যদিও ডেভিলকে ধরতে পারেনি। আর তিতাস ও তিতিরের ভাবনায় মগ্ন। এর কারণ তিতাস নিজেও জানে না। তবে তিতিরের কথা ভাবতে ভাবতে তিতাসের মনে এক অন্যরকম সুখের দোলা দেয়। রাতে রুমে বসে তিতাস খাটে শুয়ে শুয়ে ভাবছে, তিতাস, তুই খালি তিতিরের কথা কেন ভাবছিস? শিট, পাগল হয়ে যাচ্ছিস। এমন সময় তিতাসের ফোন বেজে উঠল। তিতাস হাতে ফোন নিয়ে দেখলো আকাশ ফোন করেছে। হ্যালো তিতির, বলো। স্যার, আমি আকাশ। সরি, বলো আকাশ। আসলে স্যার, কাল আমরা মিনিস্টারের পার্টিতে যাওয়ার কথা, আর কাল আমাদের অফিসে একটা ফাইলও সাইন করতে হবে। তাই ভাবছিলাম কাল আমরা সবাই রেডি হয়ে গিয়ে অফিসে কাজটা শেষ করে সবাই একসাথে পার্টিতে যাব। আপনি কি বলেন স্যার? হ্যাঁ, ঠিক বলেছো, এটাই করবো। তাহলে কাল দেখা হচ্ছে। জি স্যার, গুড নাইট। গুড নাইট। তিতাস ফোন রেখে শুয়ে পড়ল। পরের দিন বিকালে আকাশ, নীল, শুভ আর তিতাস অফিসে চলে এসেছে। আজ ওরা সবাই ইনফর্মাল ড্রেস পরেছে। তিতাস ব্ল্যাক কোট, হোয়াইট শার্ট, হাতে কালো ঘড়ি, চুলে জেল দেওয়া। হিরোর থেকে কম লাগছে না। আকাশ রেড কোট পরেছে, হাতে সিলভার ঘড়ি, নীল হোয়াইট শার্ট পরেছে, স্লিভসগুলো একটু উঠিয়ে, হাতে কালো ঘড়ি, চুল সবাইকে করে। আর শুভ পরেছে নীল রঙের শার্ট। উফ, এই পিয়ার তিথি কোথায়? এখনো আসছে না? এত টাইম লাগে? আরে মেয়েদের রেডি হতে অনেক সময় লাগে, তুই বুঝবি না। আপনার মনে হয় অনেক এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে। আরে থাকবে না কেন, আকাশ ভাই তো বিবাহিত, ওনার ওয়াইফ এখন এমন করে তাই জানে। ভাই, ম্যাডাম এখন বাপের বাড়িতে, তাই আজ আসতে পারলাম, নাহলে রেডি হতে তাই পার্টি শেষ। সবাই হেসে দিল। কি হলো, আপনারা হাসছেন কেন? সবাই দরজার দিকে তাকালো। প্রিয়া চলে এসেছে। প্রিয়া সাদা রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল আর কানে সাদা পাথরের দুল, চুল খোলা। অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। নীল তো প্রিয়াকে দেখেই ফিদা। ওহো, আপনাদের বলাই হয়নি, নীল প্রিয়ার ওপর বিগ সাইজ ক্রাশ। যদিও ওকে বলতে পারেনি, কারণ একটা ভয়। ওভাবে যদি প্রিয়া ওকে ভুল বোঝে, তাই বলতে পারে না। নীল এখনো প্রিয়ার দিকে তাকিয়ে আছে। আপনারা সবাই কি নিয়ে কথা বলছিলেন? তেমন কিছু না, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে প্রিয়া। ধন্যবাদ স্যার। প্রিয়া, তুমি তো আসো, তিতির কোথায়? ও তো ওই যে চলে এসেছে। সবাই দরজার দিকে তাকালো। তিতাস দরজার দিকে তাকাতেই শেষ। তিতির আজ হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কানে ছোট ছোট দুল, চুল খোপা করা, তাতে বেলি ফুলের মালা। তিতিরকে এই রূপে দেখে তিতাস মুগ্ধ, কারণ এতদিন তিতিরকে ফর্মাল লুকে দেখেছে। আজ প্রথম শাড়িতে দেখে তিতাস অবাক। এই মেয়েকে আজ এত শাস্তিকে বলছে, সবাই ওকে দেখবে, পুরো গোলাপ ফুলের মতো লাগছে। তিতির ওদের কাছে এগিয়ে এলো। কেমন আছেন সবাই? আমরা ভালো। দিদি, তোমাকে তো আজ পরীর মতো লাগছে, কাকে খেয়াল করবা? তিতাসের কেমন যেন লাগছে, আসলে জ্বলছে। ওকে চলো, কাজ শেষ করা যাক, লেট হয়ে যাচ্ছে। সবাই ফাইলে সাইন করে গাড়িতে বসে পড়ল।
তিতাসের পাশে বসেছে আকাশ, পিছনে তিতির আর প্রিয়া, আর তার পিছনে নীল আর শুভ। কিছু সময় পর ওরা পার্টিতে পৌঁছে গেল। ওরা পার্টিতে ঢুকতেই মিনিস্টার ওদের স্বাগতম জানালো। ওয়েলকাম ওয়েলকাম, আপনাদের জন্য ওয়েট করছিলাম। সবাই কুশল বিনিময় করলো। ইনি হলো আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা ভিতরে আসুন। ওরা ভিতরে ঢুকলো। আশা করি আপনারা পার্টি এনজয় করেছেন। জি স্যার, আমরা ঠিক আছি। তিতির চলো একটু নাচি। না, আমি নাচবো না। আরে চলো তো। তিতিরকে টেনে নিয়ে গেল। তিতাসের তা মোটেও ভালো লাগলো না, খুব রাগ লাগছিল। প্রিয়া, কিছু মনে না করলে চলো আমরা একটু ডান্স করতে পারি। শিওর স্যার। নীল আর প্রিয়া ওদিকে নাচছে, আর শুভ এবং তিতারও নাচছে। নীল আর প্রিয়া ওদিকে নাচছে, আর শুভ এবং তিতিরও নাচছে। তিতাস দেখছে আর ফুলছে। নাচতে নাচতে শুভর একটা কল আসে, তাই শুভ চলে যায়। তিতির ডান্স ফ্লোরে একা একা নাচছিল। তিতাস তিতিরের কাছে এলো। তিতাস মিয়ায় হাত তিতির দিকে বাড়িয়ে তিতির হেসে হাত বাড়ালো। ডান্স ফ্লোরে গান বাজতে লাগলো। कैसे कहो इश्क में तेरा कितना हो बेताब में, आंखों से आंखों में लेके चुराओ तेरे वास्ते, वजह तुम हो, वजह तुम हो। হঠাৎ তিতাস দেখলো তিথির খুব আনকমফোর্টেবল ফিল করছে। আর ইউ অলরাইট তিতির? আসলে স্যার, আমার শাড়ির পিন খুলে গেছে। হোয়াট? স্যার প্লিজ কিছু করেন। আচ্ছা দাঁড়াও। তিতাস মিনিস্টারের ওয়াইফের কাছে গেল। ম্যাম। জি। আসলে তিতাস সব কথা ওনাকে বলল। আরে সমস্যা নেই তিতি, তুমি আসো আমার সাথে আমার রুমে চলো। ওকে ম্যাম। তিথি চলে গেল ওনার সাথে। এটা আমার রুম, তুমি এখানে ঠিক করে নাও, কেউ আসবে না। ওকে ম্যাম। কিছুটা সময় পর তিতির শাড়ি ঠিক করে পার্টিতে চলে এলো। আসুন আপনারা, চলুন আজ আপনাদের সাথে ডিনার করব আর বলবো। সবাই ডাইনিং টেবিলে গেল। তো অফিসার্স, আপনাদের কথা আজ শুনি। আপনাদের কার কি ইচ্ছা আছে? অফিসার তিতিশ, আপনি শুরু করুন। আমার ইচ্ছা আমার দেশের সেবা করা, দেশের দুশ্মনদের দমন করা, আর এই লক্ষ্যে আমি সিবাই এসেছি। এরপর সবাই সবার ইচ্ছা প্রকাশ করলো। সবার শেষে তিতিরকে প্রশ্ন করা হলো। আমার ইচ্ছা, আসলে ঢাকার উত্তরায় একটা জায়গা নিয়েছি, সেখানে একটা আলিশান ঘর বানাবো আর বাবা মাকে উপহার দেব। টাকা জমাচ্ছে তার জন্য। খুবই ভালো। অনেক সময় থাকার পর ওরা সবাই চলে আসলো গাড়ির পাশে এসে। তোমরা যাও, আমি একটু পরে আসবো, একটা কাজ আছে। ওকে। তিতির তুই যা, আমি আজ আপুর বাসায় যাব। হঠাৎ? এমনি যেতে মন চাইলো। ও, আমিও যেতে পারবো না, ম্যাডাম তার বাসে যেতে বলছে। তুমিও? ওরা সবাই চলে গেল। শুভ, এবার তুইও কি যাবে? আসলে আমাকেও যেতে হবে, হঠাৎ আমার এক বন্ধু ফোন করেছে, একটা জরুরি কাজ আছে, তাই আমিও যাচ্ছি। বাই। শুভ চলে গেল। কি আর করা, তিতির আর তিতাস গাড়িতে উঠে পড়ল। তিতাস গাড়ি চালাচ্ছে। ধন্যবাদ স্যার। কেন? আজ পার্টিতে আপনি যদি... আর কি বলো, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি, তেমন কিছু না। তিতির হালকা হাসলো। তিতির প্রকৃতি দেখে ব্যস্ত হয়ে গেল, আর তিতাস তিতিরকে দেখতে লাগলো। আচ্ছা দিদি, তুমি কখনো কারোর প্রেমে পড়েছো বা কাউকে ভালোবেসেছো? তিতির অবাক হয়ে তিতাসের দিকে তাকালো। না, এমনি বললাম, বলো। জি স্যার, আমি প্রেম করেছি, ভালোবেসেছি। তিতিরের কথা শুনে তিতাসের মনে ব্যথা লাগলো। তিতাস গাড়ি চালাচ্ছে, কিন্তু কেমন জানি ব্যথা লাগছে। কাকে ভালোবাসো? স্যার আসলে না, ওই নাম বলতে লজ্জা লাগছে। তবুও বলো, আমি শুনে দেখি। বলতাম? ঠিক আছে, তার নাম হলো ফুট। মানে? তিতির হেসেই যাচ্ছে।
তিতাস বুঝতে পারলো না তিতির মজা করছে। তিতির সরি সরি স্যার, কি করব বলেন? আপনি এমন প্রশ্ন করলেন যে তাই। আসলে স্যার আমার দ্বারা প্রেম হবে না। আপনি তো বলেন আমি বাচাল পাগলি মেয়ে, আমাকে ভালোবাসবে এমন কেউ নেই, আর আমিও এইসব ভাবি না। তোমার মতো বাচাল পাগলি মেয়েকে নিয়ে আর কেউ না ভাবলেও আমি ভাবি। কেন ভাবি তা জানি না, বাট ভাবি। তিতাস গাড়ি চালাচ্ছে আর তিতির বাইরে তাকিয়ে আছে আর ভাবছে, আমার এমন কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যে বলেছে? ও অন্য কোথাও গেছে মনে হচ্ছে, নাকি আমি বেশি বেশি ভাবছি? তিতির তিতির। তিতাসের ডাকে তিতিরের ধ্যান ভাঙে। জি স্যার। তোমার বাসায় চলে এসেছি। ও সরি, খেয়াল করিনি। ওকে স্যার, ধন্যবাদ স্যার, বাই বাই। তিতির চলে গেল। তিতাস তিতিরের যাওয়ার পানে তাকিয়ে আছে। তিতির খুব গভীর চিন্তায় মগ্ন। যদি একবার পিছনে তাকাতো তাহলে হয়তো দেখতো একজন তার পিছনে তাকানোর অপেক্ষায় আছে। তিতির ঢুকে গেল, তিতাসও চলে গেল। পরের দিন তিতির অফিসে ঢুকলো। সবাই যে যার মতো কাজ করছে। তিতির আকাশের কাছে গেল। আকাশ ভাই কেমন আছেন? এই তো ভালো। আজকে ম্যাডাম গাজরের হালুয়া বানাইছে, তোমার তো প্রিয়, তাই তোমার জন্য দিয়েছে। কি বলেন? আসলে ভাবি আমাকে অনেক আদর করে। তার ডেস্কে গেল। তিতির আর প্রিয়ার ডেস্ক পাশাপাশি। টিয়া কেমন আছিস? ওই তো আছি। কালাপুর বাসায় কেমন লাগলো? আপুর বাসায় কি আর হবে, ভালো লাগছে। কথা বললাম, মজা করলাম আর কি। আমার কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যে বলছে। তিতির তার কাজে মনোযোগ দিল। বিকালে তিতির আর শুভ ফাইল নিয়ে কাজ করছে। কি হলো, আজ নীল কেন আসলো না? ওকে ফোন করে দিলাম, বললো হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে তাই আসছে না। কিছু সিরিয়াস? বললো তো তেমন কিছু না, হালকা মাথা ব্যথা, তবু আমি পারলে দেখে আসবো। আবার কাজে মনোযোগ দিল। দুদিন পর আফতাব পিয়নকে ফোন করলো। হ্যালো, টিম 6 কে 10 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসতে বলো। 10 মিনিট পর সবাই রুমে উপস্থিত। হ্যালো গাইস। আফতাব প্রজেক্টরে একটা ছবি দেখালো। এটা হলো আমাদের দেশের কিছু প্রত্নতাত্ত্বিক সম্পদ, যা এতদিন জাদুঘরে ছিল, কিন্তু জাদুঘরের কিছু নির্মাণ কাজ চলছে, যার কারণে এসব জিনিস অন্য এক জায়গায় শিফট করা হচ্ছে। আর এই শিফট করার সময় আমাদের টিম এগুলোকে নিরাপত্তা দিবে। এখানে প্রায় 50 কোটি টাকার জিনিস আছে, আর আমি ভুল না হলে ডেভিলের টিম এসব জিনিস চুরি করতে আসতে পারে। তাই আমি চাই যাতে তোমরা নিরাপদে এই ট্রাকটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে কাজ করো। এই ট্রাকটি যাতে ঠিক জায়গায় পৌঁছে তা তোমাদের দায়িত্ব। ইয়েস স্যার। স্যার আমার একটা প্ল্যান আছে। স্যার আমরা একই রকম দুটো ট্র্যাক নিব, একটাতে আসল মাল আর একটাতে ফাঁকা। আমি যদি ঠিক হয়ে ডেভিল এর লোক আমাদের ট্রাকের উপর নজর রাখতে পারে, তাই আকাশ, শুভ আর প্রিয়া একটা ট্রাক যেটাতে কোনো মাল থাকবে না তা নিয়ে সামনে দিয়ে বের হয়ে চলে যাবে, আর আমি নীল তিতির আসল ট্রাক নিয়ে পেছন দিয়ে যাব। এতে আমরা সেফলি যেতে পারবো, কারণ ওরা তো নকল ট্রাকের পেছনে পড়ে থাকবে আর আমরা আমাদের কাজ সেরে ফেলবো। এটা করা যায়, তাহলে সব আমি ম্যানেজ করে দেব। আর কালকেই আমাদের মিশন হবে, আর এই প্ল্যান যাতে আর কেউ না জানে। ইয়েস স্যার। মিটিং ইজ ওভার। আফতাব চলে গেল, বাকিরাও যার যার কাজে চলে গেল। পরের দিন সবাই মিশনের জন্য রেডি হচ্ছে। সব ঠিকঠাক করেছে। তিতির গুলি চেক করে পকেটে রাখলো। শুভ ও কোনায় দাঁড়িয়ে কি করছে? মনে হচ্ছে কারোর সাথে কথা বলছে। তিতির শুভর কাছে গেল। আমি বুঝেছি, এখন রাখছি। শুভ ফোন রেখে পিছনে তাকাতে ভয় পেল। তিতির তুমি? আমি। কার সাথে কথা বলছিলে? আমি আসলে এক বন্ধুর সাথে কথা বলছিলাম। তা ঠিক আছে, কিন্তু কোনায় এসে কেন কথা বলছো? আরে ওইদিকে নেটওয়ার্ক ছিল না, তাই এদিকে এসেছি। আর তুমিও কি শুরু করলা? তদন্ত শেষ করে চলো, দেরি হয়ে যাচ্ছে। শুভ চলে গেল। কিন্তু ওইদিকে নেটওয়ার্ক তো ঠিক আছে, কি হচ্ছে এসব? তিতির আর ভাবলো না, ট্রাকে বসে পড়লো। দুই ট্রাকে সবাই বসে গেল। প্রথমে প্রিয়াদের ট্রাক চলে গেল আর পিছন দিয়ে তিতাসদের ট্রাক চলছে।
তিতির ট্যাবে কাজ করছে। প্রায় 1 ঘন্টা ট্রাক চালানোর পর তিতাস ট্রাক থামালো। হঠাৎ গাড়ি থামানোর কারণে নীল জিজ্ঞাসা করলো, স্যার কি হয়েছে? তিতাস সামনে তাকাতে বলল। সবাই সামনে তাকালো, দেখলো একজন পুরুষ আর মহিলা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্যার জলদি নামাও, আমাদের ওদেরকে হেল্প করতে হবে। ওরা 3 জন নেমে গেল। তিতাস পুরুষের কাছে আর তিথির মহিলার কাছে গিয়ে তাদের দেখতে লাগলো। নীল গাড়ির পাশে দাঁড়িয়েছিল। তিতাস আর তিথির ওই দুজনকে দেখতে লাগছিল। হঠাৎ দুজনে একসাথে তিতির আর তিতাসের মুখে কি একটা স্প্রে করে দিল। তিতির আর তিতাস বাঁচবার চেষ্টা করলেও পারেনি, আর বেহুশ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। ওইদিকে নীল এসব দেখে আসতে লাগলে পিছন থেকে কে যেন তার মুখেও স্প্রে করে দেয়, আর নীলও বেহুশ হয়ে যায়। মুখের ওপর ঠান্ডা পানি পড়তে তিতাসের হুঁশ আসে। আস্তে আস্তে চোখ খুলে, মাথা খুব ব্যথা হচ্ছে। তিতাস সামনে তাকিয়ে দেখে নীল আর তিতিরেরও সেম অবস্থা। পাশে তাকিয়ে দেখে প্রিয়া তার পাশে, শুভ আর আকাশও আছে। তোমরা এখানে? স্যার, আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সাথে যোগাযোগ করার ট্রাই করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, তাই আপনাদের মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। আর এখানে এসে দেখি ট্রাক নেই, শুধু এই চিঠিটাতে পেয়েছি। তিতাস প্রিয়ার হাত থেকে চিঠিটা নিলে, প্রিন্ট করা চিঠি। তিতাস পড়তে লাগলো। হ্যালো টিম 6, কেমন দিলাম? মজা লাগছে তাই না? তোমাদের এত ভালো একটা প্ল্যান আমি নষ্ট করে দিয়েছি। সো সরি, কিন্তু কি করব বলো? 50 কোটি তো কম না, তাই কিভাবে যেতে দিব বলো? তাই তোমাদের কষ্ট দিলাম, মাথা ঘুরোচ্ছে তাই না? যাও, লেবুর শরবত খেও, ঠিক হয়ে যাবে। বাই, ইউ আর লাভিং ডেভিল। ড্যাম ইট। পরের দিন সকালে কনফারেন্স রুমে সবাই চুপচাপ বসে আছে। সবার মুখে হতাশা। তিতিরের মাথায় এখনো ব্যথা করছে, নীলের মাথায় হাত। আকাশ টেবিলের উপর থাকা গ্লোবটি ঘোরাচ্ছে। প্রিয়া শুভ মুখে হাত দিয়ে ভাবছে, আর তিয়াস ঘটে যাওয়া কথা ভাবছে। আফতাব আসলো, সবাই দাঁড়িয়ে গেল। আফতাবের চেহারা দেখে বোঝাই যাচ্ছে তার মাথা খুবই গরম হয়ে আছে। আফতাব এসে নিউজ পেপারটা টেবিলে ছুঁড়ে মারল। কি লিখেছে এই রিপোর্টাররা? আমরা নাকি ঠিকমতো কাজ করতে পারি না, আমরা আমাদের কাজের প্রতি অমনোযোগী। ড্যাট ইট। ফুল প্রুফ প্ল্যানকে শেষ করে দিল। আমি বুঝতে পারছি না কি করে সম্ভব, আমি নিতে পারছি না। আফতাব চলে গেল। সবাই তখনও দাঁড়িয়ে আছে। আমি এটা বুঝতে পারছি না, প্ল্যানটা তো শুধু আমরা জানতাম, তাহলে ডেভিল কি করে জানলো? আমিও বুঝতে পারছি না। হয়তো আমাদের মধ্যে কেউ একজন লিক করেছে। কি বলছেন এটা? আমরা? আমাদের মধ্যেই হয়েছে। সবাই তখনও দাঁড়ানো অবস্থায়। কনফারেন্স রুমটা শান্ত হয়ে রয়েছে, কারো মুখে কথা নেই। সবাই একে অপরকে দেখছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। স্যার, আমার মনে হয় আপনি ভুল ভাবছেন। কি বলতে চাও? স্যার, আমি শুধু আপনার কথা বলছি না, আমাদের টিম 6 তৈরি করছে আফতাব স্যার। আর স্যার আমাদের দেখে শুনে সিলেক্ট করেছে, তাই আমার মনে হয় না আমাদের কেউ এমন করতে পারে। আমারও মনে হয় স্যার, ঠিক বলছে। জি স্যার, আমারও মনে হয়। তা ঠিক, তবে আমাদের বের করতে হবে কিভাবে ইনফরমেশন লিক হলো। জি স্যার। 2 দিন পর সবাই কনফারেন্স রুমে। আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি। ওকে স্যার। ইনি হলো আমার বন্ধু শামীম রহমান, বাংলাদেশ বর্ডার গার্ডের হেড। আমাদের দেশের বর্ডার গার্ডদের কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার কাছে রয়েছে, যা কোনো ভুল হাতে গেলে দেশের অনেক বড় ক্ষতি হবে। কিছুদিন আগে আমার বন্ধুর উপর হামলা হয় এই ইনফরমেশনের ব্লু প্রিন্টের জন্য। সেদিন ও অনেক কষ্ট করে নিজের লাইফ বাঁচিয়েছে, কিন্তু ওর মনে হচ্ছে দুশমন দল তার উপর নজর রাখছে, আর শামীম এই তথ্য এক নিরাপদ জায়গায় রেখেছে। আর শামীম কোনোভাবে আমাদের কাছে আসতে পারছে না, কারণ শামীমের উপর নজর রাখা হচ্ছে। তাই শামীম অনেক কষ্ট করে আমাকে জানিয়েছে সামনে ওর মেয়ের বিয়ে, যেখানে অনেক মানুষ আসবে, আর ওখানে এই তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের ওখানে যেতে হবে, আর নিরাপদে তথ্য এখানে আনতে হবে। এভাবে মানে?
আমি বলতে চাই তোমরা অফিসার হিসাবে যেতে পারবে না। তাহলে আমরা কিভাবে যাব? হ্যাঁ স্যার, কিভাবে যাব? ছদ্মবেশে যাবে। মানে? আমার সন্দেহ ডেভিল আসবে ওর মেয়ের বিয়েতে আর চুরি করার ট্রাই করবে, আর আমরা যদি ইউনিফর্মে যাই ওরা সাবধান হয়ে যাবে আর আমরা ওদের ধরতে পারবো না। স্যার তা তো বুঝলাম, কিন্তু আমরা কি সেজে যাব? তোমরা একটা ফ্যামিলি হয়ে যাবে। মানে? আর তিতির হাজব্যান্ড ওয়াইফ, নীলা আর প্রিয়া শ্বশুর শাশুড়ি, আর শুভ আকাশ তোমার দেবর। তিতির, তোমরা ফ্যামিলি হিসাবে যাবে। স্যার আমি আর শাশুড়ি? স্যার আমি তো এখনো বিয়েও করলাম না। স্যার আমি শ্বশুর। যা বলেছি তাই হবে, নো কোয়েশ্চেন। কিন্তু স্যার আমি বলেছি তাই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। বিকালে সবাই প্র্যাকটিস রুমে আছে, কালকের জন্য তৈরি হচ্ছে, ডায়লগ বলছে। রিয়া, কি হলো তোমার? মন খারাপ কেন? স্যার গো, আমার মনে অনেক দুঃখ। কেন, কি হয়েছে? স্যার আমি ক্লাস 2 থেকে বুড়ি রোল করছি। স্কুল কলেজ সব অনুষ্ঠানে বুড়ি রোল করতাম, আর আজও তাই হলো। আরে হয়েছে, আর কান্না করো না। আমি তো খুশি তোমার বড় হতে পেরেছি। কি আর করবি বল? আসলে আমাকে ওর জামাই হতে হলো। জামনে বলতেছে আমি মনে হয় আপনার বউ হয়ে লুঙ্গি ডান্স দিতেছি। শুনুন, কাজ না হলে আমি তো আপনার শালিও হতাম না। ওয়েট করো, তোমাকে বউ বানাবো। আসছে। আচ্ছা, প্র্যাকটিস শুরু করা যাক। পরের দিন সবাই রেডি হয়ে প্রস্তুত। তিতাস আর তিতির দুজনেই গাঢ় নীল রঙের পোশাক পরেছে। তিতাস নীল রঙের ব্লেজার পরেছে, ভিতরে হোয়াইট শার্ট পরেছে, দেখতে একদম হিরো লাগছিল। তিতির গাঢ় নীল শাড়ি, সাদা ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, কানে সাদা পাথরের দুল, চুল এক সাইড করে খোপা করা, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তিতাস তো দেখেই ফিদা। এই মেয়েকে আমায় মারার প্ল্যান করছে, এত কিউট কেন লাগছে? সার্কাস দেখতে জোস লাগছে, কিন্তু এটা বলা যাবে না, বললে পার্ট বেড়ে যাবে। নীল সাদা রঙের পাঞ্জাবি পরেছে, চুল সাদা করেছে, আলগা সাদা দাড়ি লাগিয়েছে। প্রিয়া হালকা বাদামি রঙের শাড়ি পরেছে, চোখে চশমা, সাদা চুল। আকাশ আর শুভ নর্মাল শার্ট পরেছে, জিন্স প্যান্ট। সবাই যাওয়ার জন্য তৈরি। আর ইউ অল রেডি গাইস? ইয়েস স্যার। ওকে, আজ শামিমের মেয়ের বিয়ে। আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই তোমরা যাবে, মেহমানের মতো আচরণ করবে, কিন্তু চারদিকে নজর রাখবে। ওর মেয়ের বিদায় হওয়ার পর ও নিজেই ব্লুপ্রিন্ট দিয়ে দিবে তোমাদের। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। সবাই গাড়িতে উঠে পড়ল। শুভ আর আকাশ সামনে বসেছে, আকাশ গাড়ি চালাচ্ছে, শুভ মোবাইলে কাজ করছে। মাঝের সিটে তিতির আর তিতাস বসেছে, আর পিছনে নীল আর প্রিয়া। সবাই বিয়ে বাড়িতে পৌঁছে গেল, গাড়ি থেকে নামলো। ইয়েস স্যার। গাইস, সবাই সাবধানে কাজ করবা, যাতে আমাদের উপর কারো সন্দেহ না হয়। স্যার। সবাই বাড়ির দিকে যাচ্ছিল। প্রিয়া নর্মাল ভাবে হাঁটছিল। ওই প্রিয়া, এইভাবে কেন হাঁটছো? কিভাবে হাঁটলাম? তুমি 60 বছরের বুড়ি, একটু নরম করে হাঁটো। যেভাবে হাঁটছো মনে হচ্ছে র‍্যাপ কোয়াক করছো। উপস, সরি, আসলে ভুলে গেছিলাম। প্রিয়া একটু কুঁজো হয়ে হাঁটতে লাগলো। কি হলো আকাশ ভাই, তোমার কি হলো? এভাবে হাঁটছো কেন? কি আর বলবো, আজ অনেকদিন পর জিন্স পরছি, বেশি টাইট, হাঁটতে কষ্ট হচ্ছে। হয়েছে, বেশি হাসিস না, সবাই ভিডিও ঢুকলো। আরে আসো আসো, তোমরা এসেছো? আমি কতক্ষণ অপেক্ষা করেছিলাম জানো? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আমি তো ভালো, উনি হলো তোমাদের আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? জি। এরপর তিতাস পারভিন বেগমকে নকল পরিচয় দিয়ে সকলকে পরিচয় করালো। বাহ তিতাস, তোমার বউ তো দেখতে ভারী মিষ্টি। তিতাস হাসলো। তিতির একটু লজ্জা পেল।
পারভিন প্রিয়ার কাছে গেল। কেমন আছেন ভাবি? খুব ভালো। আর আপা, আপনারা ভেতরে আসুন। সবাই ঢুকলো। সবাই খুব সাধারণভাবে আচরণ করলো, খাওয়া দাওয়াও করলো। বিয়ে প্রায় শেষের দিকে, এখন বিদায়ের পালা। সবাই কান্না করছে। তমা অর্থাৎ বউ অনেক কান্না করছে। সবার মন খারাপ। আকাশ, প্রিয়া, নীল, শুভ, তিতির, তিতাস সবাই মন খারাপ। তারাও তো মানুষ, কষ্ট তাদেরও লাগছে। জানো প্রিয়া, তোমার ভাবির সাথে যখন বিয়ে হলো, বিয়ের সময় তার কি কান্না! মনে হচ্ছিল আমি তাকে কিডন্যাপ করেছি। সারা রাস্তা কেঁদেছিল, আর আমি শুধু টিস্যু দিয়েছিলাম। আকাশের মুখে মুচকি হাসি। তিতাস বিদায় দেখছিল। হঠাৎ নাক টানার শব্দ পেল। পিছনের পাশে তাকিয়ে দেখে তিতির কান্না করছে। ওর নাকটা লাল হয়ে গেছে, চোখের পাপড়িতে এক ফোঁটা জল জমেছে। কি অপূর্ব লাগছে, কিন্তু তিতাস তিতিরের চোখে জল দেখতে পাচ্ছিল না। অজান্তেই তিতাস তিতিরের হাত ধরল। তিতির তিতাসের দিকে তাকালে তিতাস চোখ দিয়ে তাকে আশ্বাস দিল আর শক্ত করে হাতটা চেপে ধরল। তিতিরও কিছু বলল না, বিদায় হয়ে গেল। একে একে সব মেহমান চলে গেল। শামীম নিজের চোখের জল মুছে বলল, তোমরা দাঁড়াও, আমি ব্লুপ্রিন্ট দিচ্ছি। আমি আর শুভ ওনার সাথে যাই, আপনারা থাকুন। ওকে। শুভ আর তিতির শামীম সাহেবের সাথে চলে গেল। সবাই বাইরে অপেক্ষা করছে। অনেকটা সময় গেল কিন্তু কেউ আসছে না। অনেকটা সময় তো হলো, ওরা আসছে না কেন? স্যার, আমি গিয়ে দেখে আসবো। না, আমি যাচ্ছি। তিতাস চলে গেল। রুমের দরজা খুলে তিতাস রুমে ঢুকলো। আর যা দেখলো তাতে সে অবাক, কারণ মেঝেতে শামীম সাহেব আর শুভ পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তিতাস দৌড়ে ওদের কাছে গেল। স্যার উঠুন স্যার। শুভ, ওয়েক আপ শুভ। হঠাৎ পিছন থেকে কে যেন তিতাসের মাথার উপর গুলি ঠেকালো। তিতাস থমকে গেল। হ্যান্ডস আপ অফিসার তিতার। আওয়াজটি শুনে তিতাস চমকে গেল। আবার মানুষটি বলল, কি হলো, কানে কথা চাই না? তিতাস ধীরে ধীরে হাত ওঠালো আর ঘুরে তাকালো। যাকে দেখলো তাতে তিতাসের পুরো পৃথিবী উলট পালট হয়ে গেল, কারণ গুলির মালিক আর কেউ নয়, তিতির। কি হলো স্যার, আপনি মনে হয় শক খেয়েছেন। তিতির? জি স্যার, চলুন বাইরে, চলুন চলুন। তিতির গুলির উপর তিতাসকে বাইরে আনলো। বাইরে গিয়ে তিতাস আরো অবাক, কারণ প্রিয়া, নীল, আকাশ সবার উপর কালো পোশাকধারী লোকেরা গুলি ধরে আছে। তিতির তিতাসকে বাইরে আনলো। তিতিরকে এভাবে দেখে সবাই অবাক। তিতির তুই? তিতির, তুমি এটা কি করছো? তার মানে তুমিই ছিলে সেই বেঈমান যে সব খবর ডেভিলকে দিতে? একদম ঠিক বলেছো নীল, বাট অনেক দেরি হয়ে গেছে, অনেক লেটে জেনেছো। কেন এমন করলে তুমি? কেন কেন এমন করলে তুমি? কেন? হাসতে স্যার, এত চিল্লাচ্ছেন কেন? বলছি তো, ওই দিকাই একটু স্যারের মাথার উপরে গুলিটা ধর। আমি ওদেরকে কাহিনীটা বলি, বেচারারা অনেক কনফিউজড। একটা লোক এসে তিতাসের উপর বন্দুক ধরলো। তিতির মাঝখানে আসলো। আপনাদের মাথা ঘুরছে তাই না? কি হচ্ছে কিছু বুঝতে পারছেন না তাই না? আমি বলছি, আমি সিবিআইতে জয়েন করেছি, 3 বছর হলো। কত কেস সলভ করলাম, কত প্রাণ বাঁচালাম, কত মানুষের জীবন সুন্দর করলাম, কিন্তু সিবিআই আমাকে কি দিল? বলেন কি দিল? 2-1টা মেডেল আর সার্টিফিকেট, আর কিছু না। সিবিআই এ জবের নাম মাত্র, কিছু বেতন। কি হয় তাতে? আমার টাকার দরকার ছিল, অনেক টাকা। আমি আমার স্বপ্নের বাড়ি করব, সুখে শান্তিতে থাকবো, এটাই আমার মূল লক্ষ্য ছিল। আর ডেভিল আমাকে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিল। আমাকে বলল আমি যদি ইনফরমেশন দেই তাহলে টাকা আমার, আর আমি তাই করলাম। ভালো করেছি না? সামান্য কয়েকটা টাকার জন্য নিজের ঈমান বিক্রি করলে? তুই কেন করতে পারলি এটি? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই কি করে? ওই হয়েছে, আর শুনতে চাই না তোমাদের কথা। সে কখন থেকে পাকাচ্ছে, এখন তোমাদের চুপ করাচ্ছি। তোমাদের প্রিয়া বন্ধু শুভ আর শামীম সাহেবকে অলরেডি শেষ করেছে, এবার তোমাদের পালা। তিতির গুলি টেনে আকাশের উপর ধরলো আর বলল, বাই বাই আকাশ ভাই, বলে আকাশকে গুলি করলো। বাকিরা সবাই চিল্লিয়ে উঠল। আকাশের দেহ মাটিতে লুটিয়ে পড়ল।
এরপর তিতির নীলকে গুলি করলো। তিতির প্রিয়ার সামনে গেল। সরি রে, কি করবো বল, করতে হচ্ছে, লাভ ইউ সোনা বলে প্রিয়াকে গুলি করলো। প্রিয়া পড়ে গেল। তিতির তিতাসের কাছে গেল। স্যার কি হলো দেখছেন? দেখছি মানুষ এত নীচ কি করে হয়। হয় স্যার, হয় যেমন আমি। সরি স্যার, আপনাকেও মরতে হবে। হ্যাপি জার্নি বলে তিতাসের বুকে গুলি করলো। আর সঙ্গে সঙ্গে রক্ত পড়তে লাগলো। তিতাসের চোখে জল, রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়লো। তিতির হালকা হেসে গুলি পকেটে ঢুকিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে পড়লো। কাকা যেন ফোন করলো, ফোন রেখে আমি আসছি জানালার বাইরে তাকালো। ওর মুখে এক শয়তানি হাসি। তিতিরের গাড়ি থামলো একটা বাড়ির সামনে। পুরানো বাড়ি, ঝোপঝাড়ে ঘেরা, এক প্রকার রাজবাড়ির মতো। তিতির ধীরে ধীরে বাড়ির দরজার সামনে আসলো। দরজার সামনে 3 জন লোক ছিল। তিতির লোকদের বলল, রহস্যে ভরা পৃথিবী, কেউ নয় আপন, সবাই হলো পর। বলার সাথে সাথে লোকগুলো দরজা খুললো। তিতির ভিতর ঢুকলো। তিতির হাঁটতে লাগলো। তিতিরের সামনে একটা বড় ঘর, সেখানে অনেক লোক, সবার হাতে বন্দুক। তিতির ধীরে ধীরে হাঁটছে। তিতির দেখতে পেল একটা চেয়ার, যাতে একজন বসে আছে, মুখ অন্যদিকে ফেরানো। কাজ হয়ে গেছে, আমি আপনার কথা মতো কাজ করেছি, সবাইকে মেরে ফেলেছি আর ব্লু প্রিন্টও এনেছি। চেয়ারে বসা লোকটা এতক্ষণ চুপ ছিল, এবার উঠে দাঁড়ালো। এরপর তিতিরের দিকে তাকালো আর জোরে জোরে হাসি দিল। তিতিরও হাসলো। স্যার আপনি তো ফাটিয়ে দিলেন, কেউ বুঝতেও পারবে না যে বাংলাদেশের স্বনামধন্য মিনিস্টার বাবুল আহমেদ দেশের বন্ধু জনগণের নেতাই হলো মাস্টার মাইন্ড। ঠিকই ধরেছেন, মাস্টার মাইন্ড আর কেউ না, মিনিস্টার। সবই রহস্য। মিনিস্টারের পেশা তো সামনের ঢাল, আর এটা হলো আমার আসল কাজ। জানো তিতির, তোমার টিমের মধ্যে তুমিই হলে বুদ্ধিমতী। তিতির একটা শয়তানি হাসি দিল। জানো তিতির, ছোট থেকেই আমি খুব কষ্টের সাথে মানুষ হয়েছি। আমার মা অনেক কষ্ট করে মানুষ করেছিল। আমি তখন খালি বড় লোকদের দেখতাম আর ভাবতাম একদিন আমি ঠিক করে ফেললাম, আমিও বড় লোক হব, অনেক টাকা কামাবো, সব টাকা আমার হাতের মুঠোয় থাকবে। আমার মাথায় ছিল আমাকে যেভাবেই হোক বড় লোক হতে হবে, তাই পড়ালেখা করতাম। তারপর অনেক সাধনার পর মিনিস্টার হলাম, কিন্তু আমার মাথায় আরও টাকা কামানোর কথা আসলো। তাই আমি মানুষের জমির দখল নিতে লাগলাম। তখন ওটাই করতাম। হঠাৎ একদিন এক জমির মালিক জমি দখল দিতে চাইলো। আমি আমার ভাড়াটে লোক দিয়ে ভয় দেখাতাম, তবুও মানলো না। আমার মাথা গরম হয়ে গেল। দিলাম দা দিয়ে তার মাথায় এক কোপ, আর মাথা আলাদা হয়ে গেল। সেটাই ছিল আমার প্রথম খুন। এরপর আমার খুন করতে আনন্দ লাগতে শুরু করলো, তাই করতে লাগলাম। আমার পথে যে আসে তাকে শেষ করে দিতাম আর হয়ে উঠতাম ডেভিল। মার্ডার, হিউম্যান ট্রাফিকিং, কিডন্যাপ সহ করতে লাগলাম। খুব ভালোই চলছিল, আমি টাকা পাঠাচ্ছিলাম। কিন্তু আফতাব চৌধুরী টিম 6 তৈরি করলো, আর সেই টিম আমার উপরে ভারী হতে লাগলো। তাই তো তোমাকে নিয়ে কাজ শুরু করলাম। স্যার আসলেই আপনাকে মানতে হবে, আপনি আসলেই মাস্টার মাইন্ড। তবে আমার একটা প্রশ্ন ছিল। বলো, কি বলবে আজ? তোমার সব প্রশ্নের উত্তর দিব। আপনি যদি ডেভিল হন, তাহলে আপনি কেন নিচের র্যালিতে হামলা করালেন? আরে ওটা তো আমার প্ল্যান ছিল, আর আমার লোক ছিল। প্ল্যান? বুঝলাম না। আসলে এবার ইনজেকশনের বিপরীত পার্টির প্রার্থী প্রচুর ভালো ছিল, আমার জিতার সম্ভাবনা কম ছিল। আমি বুঝতে পারছি না কি করব, তাই ভাবলাম নিজের দিকে মানুষকে আকর্ষণ করতে হবে, তাই এসব করলাম। বাস স্যার, আপনার কি প্ল্যান? নেন স্যার আপনার জিনিস, এবার আমার টাকা দিন। তো দিব, তুমি ছাড়া তো আমার কাজ হতোই না। তবে কি তিতির, আমি না সবসময় পাকা কাজ করি, যার কারণে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আমি জানি তুমি আমার প্ল্যানে
অনেক সাহায্য করেছো, কিন্তু কি করব বলো, আমি যদি তোমাকে আজ যেতে দিই তুমি আমার জন্য ক্ষতির প্রমাণিত হতে পারো। তাই সরি তিতির, আমি কোনো ঝামেলা চাই না, তাই তোমাকে মারতেই হবে। আপনি আমাকে মারবেন? না, আপনি এমন করতে পারেন না। আমি সব পারি তিতির। শো, আজ তুমি মরবে, সাথে আমারও রহস্য। না। মিনিস্টার গুলি হাতে নিল আর তার সামনে তিতির। আমাকে ছেড়ে দিন না। মিনিস্টার গুলি মারতে লাগবে এমন সময় কোথা থেকে গুলি এসে তার হাতে লাগলো আর তার হাত থেকে বন্দুক পড়ে গেল। আহ, তার হাত দিয়ে রক্ত পড়ছে। মিনিস্টার গুলির আসার উৎসের দিকে তাকালো আর যা দেখলো তা তোর পায়ের তলা থেকে জমিন সরে যাওয়ার অবস্থা। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তিতাস, আকাশ, নীল, প্রিয়া, শুভ। এই কি করে সম্ভব? ওরা তো মারা গেছে, ওরা কিভাবে এখানে? মিনিস্টার তিতিরের দিকে তাকালো, সে হাসছে। কেমন আছেন স্যার? গুড ইভিনিং স্যার। আজ দিনটা সুন্দর। নীল, দিনটা তো সুন্দর, কিন্তু স্যারের মুখটা প্যাঁচার মতো কেন হয়ে আছে? আমার মনে হয় স্যার শক খাইছে, তাই না স্যার? ঠিক বলেছ শুভ, স্যার মনে হয় শক খাইছে। স্যার, পানি খাবেন? চিল্ড ওয়েটার। কি হচ্ছে এসব? সব বলছি স্যার, তার আগে আপনার এই জাঙ্কপাঙ্কগুলোকে জেলে পাঠাই। অফিসার্স। বলার সাথে সাথে একদল অফিসার আসলো আর সবগুলো লোককে ধরে ফেললো। কি হচ্ছে এসব, আর তোমরা কিভাবে? বলছি স্যার, বলছি স্যার। কি হলো স্যার, আপনার মাথা ঘুরছে? ওয়েটার, আপনার সব সন্দেহ ক্লিয়ার করছি। সেদিন পার্টিতে আমি শাড়ি ঠিক করার জন্য আমি আপনার রুমে যাই, হঠাৎ একটা ফোন আসে। অতীত। কিরে, কার ফোন পাচ্ছে? এটা কার ফোন? হ্যাঁ, মনে পড়েছে, এটা তো মিনিস্টার স্যারের ফোন। এক কাজ করি, কলটা ধরে দেখি। তিতির কলটা ধরলো, কিন্তু কিছু বলার আগে ও পাশ থেকে বলতে শুরু করলো, স্যার, ওই লোক তো মারা গিয়েছে। ওই লোকের ভাই এসেছে আর বলছে টাকা না দিলে সবকিছু বলে দেবে। বলবে যে আপনি নাকি প্ল্যান করে নকল হামলা সাজিয়েছেন, আর আপনি যে ডেভিল তাও বলে দেবে নাকি। কি করবো এখন? তিতির ফোনটা রেখে দিল। তার মানে মিনিস্টারই ডেভিল? আমাকে সবাইকে বলতে হবে। তিতির বাইরে গেল, কিন্তু কাউকে বলতে পারছে না। এরপর মিনিস্টার যখন বলল কার কি ইচ্ছা, তা শুনে তিতির বলল, উনি এটা কেন জানতে চাইছে? এটাই ডেভিলের কোনো প্ল্যান নয় তো? নাকি উনি আমাদের ইচ্ছে জেনে কাউকে লোভ দেখাবেন? না না, আমাকে কিছু করতে হবে। তাই আমি ইচ্ছে করে তখন বললাম আমার টাকার দরকার। এরপর আমি পার্টি থেকে বাইরে এসে সবাইকে জানাবো ভাবলাম, কিন্তু সবাই যার যার কাজে চলে গেল। তাই ভাবলাম সবাইকে একসাথে জানাবো। এই জন্য আমি বাসায় গিয়ে সবাইকে কনফারেন্সে কল দিলাম। সবাই আসলো কলে। কি হয়েছে দিদি, সব ঠিক আছে? আর ইউ অল রাইট তিতির, এত রাতে? স্যার, আমি জানতে পেরেছি ডেভিলকে। হোয়াট? এরপর তিতির সব বলল। তাইলে আজই আমরা মিনিস্টারকে গ্রেপ্তার করব। ওয়েট ওয়েট, এখন না। মানে? উনি একজন বড় মন্ত্রী, ওনাকে অ্যাকিউজ করতে আমাদের প্রমাণ লাগবে, আর যা আমাদের কাছে নেই। তাহলে আমাদেরকে ট্র্যাপ করতে হবে। তিতিরের কথা অনুযায়ী মিনিস্টার ওকে লোভ দেখানোর ট্রাই করতে পারে, আর আমরাও তাই করব। মিনিস্টার ভাবে তিতির ওর পেয়াদা, কিন্তু তিতির আমাদের কাজ করবে। একদম ঠিক স্যার, এটাই হবে বর্তমান। এরপর কিছুদিন পরে আমি আপনাকে অফার দেই, আমিও প্ল্যান অনুযায়ী মেনে যাই। এরপর যা হয় সব প্ল্যান অনুযায়ী। তাহলে তুমি যে তোমাকে প্রত্নতান্ত্রিক জিনিসগুলোর তথ্য দিলা, তা কি ছিল? ডেভিল, তোমার এখনো মনে হচ্ছে ওসব জিনিস আসল ছিল? মানে? আমি বলছি দিদি তোমাকে সব ঠিক বলছে। আমরা দুটো ট্র্যাক নিছিলাম, একটা আসল আইটি নকল। শুধু আমরা তোমাকে এক্সচেঞ্জ করে বলছি যে ট্র্যাকে তোমরা হামলা করেছিলে ওইটা নকল, আসল ট্র্যাক পিয়ারা নিয়েছিল। আমরা ইচ্ছা করে করেছি যাতে তোমরা নকল জিনিসে নজর দিতে দিতে আসল সব জিনিসগুলো নিরাপদে চলে যাক। এর পরের কাহিনী আমি বলছি। আমরা যখন জানলাম শামীম স্যারের উপর হামলা করতে পারেন, তখনই আমরা প্ল্যান করি এবার আপনাকে হাতে নাতে ধরবো, আর তাই এসব করলাম। আপনার সাথে তিতির প্ল্যান করে আমাদের সবাইকে মারার। আমাদের এই প্ল্যান সবাই জানতো, আপনি বাদে।
তিতির যখন আমাদের গুলি করে তখন আমরা সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, আর যার কারণে আমাদের কিচ্ছু হয়নি। কিন্তু তোমাদের উপর তো আমার লোকের নজর ছিল। তাহলে আসলে স্যার আপনি ভুলে যাচ্ছেন আমরা সিবিআই অফিসার, আমরা জানি দুশ্মনদের কিভাবে হেনস্থা করতে হয়। তো স্যার কেমন দিলাম? তোমরা ভালো করোনি, এর শাস্তি তোমরা পাবে। তারপরে দেখা যাবে। আপনি তার আগে জেলে যান। অফিসার্স এই লোকে নিয়ে যাও, একে তো এমন শাস্তি দেওয়া হবে। অফিসাররা মিনিস্টারকে নিয়ে যাচ্ছিল। তিতির, আই মাস্ট সে তুমি অনেক ভালো কাজ করেছো, আর আমাদের মারার নাটকটা খুব ভালো করেছো। একসময় তোমার মনে হলো সত্যি সত্যি তুমি ভিলেন হয়ে গেলে। স্যার কি বলেন? আপনারা জানেন আমার কষ্ট কি হয়েছে? আপনাদের মারতে গিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তিতির এখন কান্না করে দেবে এমন মনে হচ্ছে। ওলে 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 আমার বেস্টু। প্রিয়া সর। সবাই চমকিত, কি হলো? সবাই খেয়াল করলো তিতিরের বুক থেকে রক্ত ঝরছে। আসলে মিনিস্টারকে নিয়ে যাওয়ার সময়ও অফিসারের গুলি নিয়ে শুট করে, আর তিতিরের গুলি লাগে। অফিসার মিনিস্টারকে মেরে গুলি ছিনিয়ে নেয় আর ওকে ধরে নিয়ে যায়। তিতির মাটিতে পড়ে যেতে লাগলে তিতাস ধরে ফেলে। তিতির, তিতির প্লিজ স্টে উইথ মি। তিতির চোখ খোলা রাখো। তিতির সবাই কান্না করছে। স্যার আমি তিতির তুমি আমাকে ছাড়তে পারো না, আমি তোমাকে যেতে দেব না, তুমি আমার সাথে থাকবা। আই লাভ ইউ তিতির, প্লিজ ডোন্ট লিভ মি। তিতাস তিতিরকে কোলে তুলে নিল। তিতাস দৌড়াচ্ছে, সবাই ওর পিছনে। ধীরে ধীরে চোখ খুলছে তিথির। চোখগুলো খুব ভারী লাগছে। চোখ খুলে তাকাতে তিথির খুব ব্যথা অনুভব করলো। চোখ খুলে সামনে তাকাতে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। তিতিরের চোখ তিতাসের দিকে গেল। চোখগুলো লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে খুব কেঁদেছে। সবার মুখে তিতিরের জ্ঞান ফিরে আসার খুশি ঝিলিক দেখা গেল। কি হয়েছে আপনাদের? সবাইকে দেখতে এমন কেন লাগতেছে? কেউ মরে গেছে? এক একটা পেঁচার মতো মুখ করে রাখছো। সবাই অবাক তিতিরের এমন কথায়। কি বলতেছিস তুই? তুই এখন হসপিটালে? জানি তো। তুই কি ভাবছস আমি ফিল্মের মতো বলুন আমি কোথায়, কে আমি, আপনারা কারা, এইসব বুকে গুলি লাগছে আমার না? আমার এত কান্না করার কি আছে? আমি তো মরতেছি না, আপনাদের এত সহজে ছাড়ছি না। আরে এমন অবস্থায় তোমার মজা আসতেছে? জি, কারণ আমি তিতির। আমার যে কোনো টাইম মজা আসে, যেমন সবার যে কোনো টাইম বাথরুম আসে, আমারও তেমন যে কোনো সময় মজা আসে। এমন সময় রুমে মৌনতা আসলো। আসতে পারি? আরে মৌনতা, কেমন আছো? আসো আসো। এই তো আপু, ভালো আছি। দেখি তোমার অবস্থা। বলে মৌনতা তিতিরের পালস চেক করতে লাগলো। মৌনতা তিতাসের বোন, একজন ডক্টর। তিতির, আকাশ সবাই ওকে আগে থেকে চেনে। সব মোটামুটি নর্মাল। আশা করা যায় 3-4 দিন পর ডিসচার্জ করা যাবে। কি? আরো 3 থেকে 4? আরে কি হবে, দেখতে দেখতে 3 চলে যাবে। ওকে, আমি তাহলে যাই। দাঁড়াও মৌনতা। মৌনতা দাঁড়িয়ে গেল। কিছু বলবে আপু? বলবো, তবে শুধু তোমাকে না, সবাইকে। কি বলবে তিতির? আজ আমি সবার সিক্রেট বলবো। কি সিক্রেট? হ্যাঁ, কিসের সিক্রেট? আরে বলছি, এমন করছেন কেন? সবার প্রথমে আমার বেস্ট প্রিয়া। আমার? জি। তো ম্যাডাম, সেদিন আপনি কি বলেছিলেন? আপনি বড় আপুর বাসায় গিয়েছিলেন, তাই না? হ্যাঁ। প্রিয়া, তুই যে আপুর বাসায় যাসনি তা আমি জানি। আপুকে ফোন করেছিলাম। তাহলে কোথায় গিয়েছিল? কোথায়? আমার প্রিয়া বান্ধবী প্রিয়া ওরফে লায়লা তার মজনুর সাথে দেখা করতে গিয়েছিল। কে সে মজনু? সে মজনু আর কেউ না, আমাদের নীল ভাই। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকালো। মা, ওই তুতলা, ঠিক করে বল, কখন তোকে এইসব করতেছস? বল, কাজে ফাঁকে কখন এসব করলি? আসলে আমি প্রিয়াকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, আর বলতে ভয় পাচ্ছিলাম। কিন্তু সেদিন আমি ঠিক করে ফেলি আমি ওকে সব বলবো। আর তাই ওকে তোমাদের সব মিথ্যা বলে আমরা পার্কে যাই, আর ওকে আমার মনের কথা বলি।
আমিও ওকে আগে থেকে পছন্দ করতাম, কিন্তু আমি চেয়েছিলাম ও আগে প্রপোজ করবে, তাই আমি ওয়েট করছিলাম। আর ও প্রপোজ করলে আমি মেনে যাই। হাই খোদা, প্রিয়া তুমিও? কেমন হলো দোস্ত? জোস, ফাটাই দিছস। এত দাঁত কালাইও না, তোমারও আছে। আমার মানে? শুভ, তুই যে এতদিন লুকাই লুকাই কথা বলোস, চ্যাট করোস, আমি কি দেখি না? মানে আবার কি? আমাদের টিমের আরেক মজনু হলো শুভ, লুকাই লুকাই চ্যাট করে, ফিস ফিস করে কথা বলে। আমি কয়েকদিন ধরে দেখলাম কেমন সন্দেহ হলো, আর একদিন ওর মোবাইল চেক করলাম, এরপর সব ফাঁস। ওর লাইলাটাকে বলতেছি, তার আগে তিতাস স্যার, আপনি রাগ করবেন না তো? আমি কেন রাগ করব? কারণ শুভ যাকে ভালোবাসে সে হলো মৌনতা। সবাই আবার টাস্কে খেলো, সবাই মৌনতার দিকে তাকালো। আমি মানে মৌনতা? স্যার, আপনি বলেছিলেন রাগ করবেন না, আর ওরা একে অপরকে ভালোবাসে। আপনি খালি খালি মিস্টার সওদাগর কেন হচ্ছেন? চুপচাপ ওদের মেনে নেন। ওকে ওকে, এত গরম কেন হচ্ছে? এসব কি? আমি এতদিন ভাবছি এখানে ফাইটিং সিন হচ্ছে, এখন দেখি এখানে ইলুইল হচ্ছে। আমি কইছিলাম যখন এসব হচ্ছিল। অনেক হাসছো, এবার তোমার সিক্রেট বলবো? আমার কিছু সিক্রেট? লাভ ওর কোনো বফ নেই তো? তিতির প্রথম কারো উপর ক্র্যাশ খেয়েছে না, এমন না হোক। তিতি একজনের উপর ক্র্যাশ খেয়েছে, এই প্রথম এমন ক্র্যাশ খেলো, আর তাকে খুব ভালোবাসে। হ্যাঁ প্রিয়া, চুপ কর। কে সে? প্রিয়া? সে হলো আমাদের তিতাস স্যার। এটা হতে পারে না, তিতির তিতাসকে ভালোবাসতে পারে না। এক মিনিট, তিতাস তো আমি, তার মানে এটা কি হলো? আমি নিতে পারতেছি না। প্রিয়া তিতির? কি স্যার, তিতির প্রথম দিনই আপনার উপর ক্র্যাশ, তারপরে ধীরে ধীরে ভালোবাসা, কিন্তু ভয়ে বলেনি। তুমি কি করে জানলে? আমিও জানতাম না, কয়েকদিন আগে ওর ডায়েরি পড়ে জানলাম। সব বলে দিল রে, আমার স্বপ্ন শেষ, কত আশা ছিল। তোর কি হলো? এভাবে কান্না কেন করছিস? আর কি ইচ্ছা? আমার ইচ্ছে ছিল আমি যাকে ভালোবাসবো সে আমাকে প্রপোজ করবে, কিন্তু শাকচুন্নি মাইয়া সব ফাঁস কইরা দিল। এখন আমি আমার নাতি নাতনিরে কি কাহিনী কমো? কিন্তু স্যার তো তোমায় কাল প্রপোজ করলো। কখন? তুমি যখন গুলি খেলে তখন। আমার মনে নাই। কেন? আমি মানি না, আমি শুনি নাই। আমি বলেছি আই লাভ ইউ তিতির। সবাই আরেক দফা টাস্কে কেউ ভাবতে পারেনি তিতাস আবার প্রপোজ করবেন। স্যার, আপনি প্রপোজ করতেছেন নাকি সংসদে বিল পাস করতেছেন? সবাই হেসে দিল। তো কিভাবে করতাম? ফুল দিয়ে সুন্দর করে আমার খাটের পাশে হাঁটু গেড়ে বসে। এখন ফুল পাবো কই? আমি কি জানি। কি করবে বুঝতে পারছিল না, আশেপাশে খুঁজতে লাগলো। তখনই তার নজর পাশে থাকা ইনজেকশনের উপর গেল। তিতাস জলদি ইনজেকশনটা নিয়ে সূচের উপর টেবিলে থাকা ক্যাপসুলের প্যাকেট থেকে অন পিস ক্যাপসুল নিয়ে সূচের ভিতর ঢুকিয়ে তিতিরের খাটের পাশে হাঁটু গেড়ে বসলো। জানি না কবে থেকে কখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তোমাকে আমার অনুভবের সাথে জড়িয়েছি। তোমার সাথে ঝগড়া করতে করতে কবে তোমায় ভালোবেসেছি তা আমি নিজেও জানি না, কিন্তু জানি কাল তোমাকে অবস্থা দেখে আমার মনে কি হয়েছিল তা আমি বোঝাতে পারবো না। তবে তোমার কিছু হলে আমি মৃত লাশ হয়ে যেতাম। আমি শুধু একটা কথাই জানি, আই লাভ ইউ তিতির, আই রিয়েলি লাভ ইউ। তিতির অবাক, ওর চোখে খুশির ঝিলি। সবাই শক, এটা কি হলো? মাথার উপর দিয়ে গেল। ইনজেকশন নিয়ে প্রপোজ, এ ও সম্ভব? কিছু সময় আগে আমাকে এটা জিজ্ঞেস করলে কিছু বলতে পারতাম, কিন্তু কিছুক্ষণ ধরে যে ধরনের টাস্কি খাইতেছি তা দিয়ে বলা যায় এটা সম্ভব। তিতির কিছু বলো। নিজেকে সামলিয়ে বলল, ঠিকঠাক, তবে ইনজেকশন আপনি আরো ভালো কিছু করতে পারতেন, যেমন আরাফাত করেছিল। আরাফাত কে? আমাদের পাড়ার ছেলে। উফ, কি জোস ভাবে আমাকে প্রপোজ করেছিল। বোন চুপ কর, তোর কাম তামাম হয়ে যাইব। স্যার, প্রেসার কুকারের মতো ফুসতাছে। তিতাস রাগে ফুসছে।
সবাই একবার তিতিরকে দেখছে, একবার তিতাসকে। তিতির তিতাসকে দেখেও নি, তো আরফাতের কাহিনী বলতেছে। অফিসার্স তোমরা সবাই বাইরে যাও, আমি তিতিরের সাথে একটু কথা বলবো। তিতির এই মাত্র খেয়াল করলো তিতাসকে। আল্লাহ গো, সাপ তো খেপছে। স্যার সবাই বাইরে কেন যাবে? সবাই বাইরে যাও। বোন, আমরা যাচ্ছি, তুই বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই বের হয়ে গেল। তিতাস রুমের দরজা বন্ধ করে দিল। শালি, আমাকে জমের দুয়ারে রেখে চলে গেলি? বাইর হ, তোরা বাইর হ, তোরা তেলাপোকার স্যুপ খাওয়ামো। তিতির কি যেন বলছিলে? আরাফাত? না স্যার, কে আরাফাত? কেউ নাই স্যার, আমাদের পাড়ায় তো আরাফাত নামের কেউ নাই। একজন ছিল, ইঁদুর খাওয়ার ওষুধ খাইয়া মরে গেছে। স্যার আমি জোকস মারতেছিলাম। তিতাস আগাচ্ছে, তিতির খাটের উপর বিছাচ্ছে। স্যার আপনি আসতেছেন কেন? তিতাস আস্তে আস্তে তিতিরের কাছে চলে আসলো। তিতাসের শ্বাস তিতিরের গায়ে আছড়ে পড়েছে। স্যার কি করছেন? তিতাস আরো কাছে আসলো। তিতাস ধীরে ধীরে তিতিরের দিকে আগাচ্ছে। তিতিরের বুক ধুকধুক করছে। তিতাস হুট করে তিতিরের কপালে ভালোবাসার পরশ দিল। তিতির কাঁপতে শুরু করলো। এইটুকু এই অবস্থা, পরে কি হবে? তিতাসের কথাই তিতিরের চোখ কপালে। তিতাস তিতিরের কানের কাছে গিয়ে বলল, আই লাভ ইউ তিতির। তিতিরের পুরো শরীরে একটা ভালো লাগা ছড়িয়ে গেল। আই লাভ ইউ টু। তিতাস তিতিরকে জড়িয়ে ধরলো, তিতিরও জড়িয়ে ধরলো। ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাই ভালো থাকুক তাদের ভালোবাসার মানুষগুলোর সাথে।